হ্যালো বন্ধুরা, চলুন আজকে ঘুরে আসি চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে। 16 কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে নগরীর লালখাম্বাজার থেকে শুরু হয়ে সি বিচ এলাকা পর্যন্ত বিস্তৃত। এই এক্সপ্রেসওয়ে হওয়ার সুবাদে 16 কিলোমিটার পথ পাড়ি দিতে আপনাকে 15 থেকে 20 মিনিট ব্যয় করতে হবে, যেখানে আপনার এই 16 কিলোমিটার পথ পাড়ি দিতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। লালখাম্বাজার থেকেই উঠলেই আপনার চোখে পড়বে টাইগার পাসে সেই মনোরম প্রাকৃতিক পরিবেশের দুটি পাহাড়। এই এক্সপ্রেসওয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার দুর্ঘটনা এড়ানোর জন্য স্পিড ব্রেকার। যদিও কিছু কিছু গাড়ি এই নিয়মের তোয়াক্কা না করে চালিয়ে চলে যাচ্ছে, তবে এইসব স্পিড ব্রেকার ছোটো গাড়ির জন্য খুবই কার্যকর একটি স্পিড ব্রেকার বলে আমি মনে করি। 2018 সালের নভেম্বর মাসে এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় এবং 2023 সালের 14 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে। সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় এক্সপ্রেসওয়ে তখন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি। সময় বাড়িয়ে 2024 সালের জুন মাস পর্যন্ত কাজের সময়সীমা বাড়ানো হয়। এই 16 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে 14টি র্যাম্প হওয়ার কথা রয়েছে, তবে বর্তমানে মাত্র 2টি র্যাম্পের কাজ শেষ হয়েছে, বাকি র্যাম্পের কাজ এখনো শেষ হয়নি। এই এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় হচ্ছে 4,298 কোটি 95 লাখ টাকা। এই এক্সপ্রেসওয়ে নিয়ে উদ্বোধন দিন অর্থাৎ 14 নভেম্বর আমার অন্য একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সম্পূর্ণ র্যাম্পগুলোর কাজ শেষ হলে নগরবাসী এক্সপ্রেসওয়ে শতভাগ সুফল ভোগ করবে বলে আমি মনে করি। তবে বর্তমানে এক্সপ্রেসওয়ে হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত, বিমানবন্দর এবং টানেল খুব সহজে যাতায়াত করতে পারবেন। মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ের সবচেয়ে সুন্দর একটা দৃশ্য হচ্ছে বন্দর সাইডের দৃশ্য, অর্থাৎ এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আপনি বন্দরের অনেক কার্যক্রম দেখতে পারবেন এবং এই সাইডটা রাতের বেলা খুবই সুন্দর দেখায়। চাইলে যে কেউ আপনারা দেখে আসতে পারেন। এই এক্সপ্রেসওয়েতে আমি মূলত বাইক নিয়ে উঠেছিলাম, যেখানে লালখাম্বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত অথবা বিমানবন্দর এলাকায় যেতে যেখানে আগে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো, আমি সর্বোচ্চ 18 মিনিটে সে জায়গায় পৌঁছে গিয়েছি। রাতের বেলায় আপনি যখন এক্সপ্রেসওয়েতে উঠবেন তখন বন্দরের নিয়ন আলোর লাইটের সাথে এক্সপ্রেসওয়ে সাদা শুভ্র আলো আপনাকে বিমোহিত করবে। তবে একটা কথা বলতে হয়, উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামের বিদেশগামী প্রবাসীদের জন্য এক্সপ্রেসওয়ে খুব সহজ একটি মাধ্যম, অর্থাৎ খুব সহজে অতি দ্রুত সময়ে তারা বিমানবন্দর পৌঁছাতে পারবে। যেখানে আগে তারা অনেক সময় ব্যয় করতে হতো, বর্তমানে সেই সময় ব্যয়ের সংখ্যাটা 70 গুণ কমে গিয়েছে বলে আমি মনে করি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।